কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের যে গোপন গোপন কিছু বৈশিষ্ট্য আছে সেটা আলোচনা করব আজকে। তাদের স্বভাব, তাদের চরিত্র কেমন, তারা কি ধরনের কর্ম করলে ভালো হবে বা কর্ম কেমন, তাদের স্বাস্থ্য কেমন, তাদের বিবাহিত জীবন কেমন, বা তারা কেমন প্রকৃতির মানুষ, পুরোটাই আলোচনা করবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখার চেষ্টা করো। আশা করছি এর আগে আমি কোনো ইউটিউবার হোক, কোনো অ্যাস্ট্রোলজার হোক, যেখানে হোক, অ্যাস্ট্রোলজি পারপাসে কোনো ভিডিও আপনি এরকম পাননি। উপকৃত হবেন 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 100% আপনার জীবনে 100% আপনার উপকৃত হবেন এবং জীবন অনেক পরিবর্তন হবে। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে আমি যখন অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমোলজি, বাস্তু, স্পিরিচুয়াল, সংখ্যা তত্ত্ব থেকে যাবতীয় যখন আমি ভিডিও দেবো বা সামুদ্রিক শাস্ত্রের ওপরও, তখন আপনারা নিজেরা আরো বেশি উদ্বুদ্ধ হবেন। আর আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন এবং জীবনে আপনারা আগে যা ছিলেন তার থেকে আপনি আর জীবনে উন্নতি করছেন, গ্রো করছেন, কোথাও যেন নিজেকে গ্রো করছেন। অ্যাস্ট্রোলজি পারপাসে এই ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং। আজকে যে ভিডিওটা আলোচনা করতেছি কর্কট রাশি, এই কর্কট রাশি এত কিছু গোপন তত্ত্ব দিয়ে গেছে, বা প্রাচীনকালে মনি ঋষিরা, বা আপনারা জীবনে আপনি এত কিছু ভালো কিছু পেয়েছেন জীবনে, ভগবান সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে যা আগে আপনি কোনোদিন শোনেননি বা জানেননি। আজকে আপনারা জানতে পারবেন আপনার মধ্যে কি এত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনার মধ্যে দিয়ে গেছে, সেটা আমি আজকে আলোচনা করব। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। আর ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। কর্কট রাশি এর স্বরূপটা কি, আগে স্বরূপটা জানুন, তারপরে জানতে পারবেন যে আপনারা কি বৈশিষ্ট্য পেয়ে। কর্কট রাশি হচ্ছে এটা কি চর রাশি, চর, এটা হচ্ছে কি জল রাশি, অগ্নিপৃথ্বী বায়ু জল, যাই মধ্যে জলরাশি পড়ছে, এটা চর রাশি, এটা জল রাশি। এটা হচ্ছে এই রাশিটা সত্যগুণ, শত রজতম তিনটের মধ্যে সত্যগুণ। বিপ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, সেই মধ্যে এটা বিপ্র বর্ণ। আর কর্কট রাশি হচ্ছে উত্তর দিকের অধিপতি বা উত্তর দিকের স্বামী। কালপুরুষের এর হচ্ছে হৃদয় ও, কালপুরুষের মধ্যে হৃদয় ও পৃষ্ঠদ্বয় হচ্ছে এর অংশ পড়ছে কালপুরুষের। প্রতীক কি, কর্কট রাশি প্রতীকটা হচ্ছে কি বলুন, কাঁকড়া, কাঁকড়া হচ্ছে এর প্রতীক। আর কোন তিনটে নক্ষত্র কর্কট রাশিতে অবস্থান করছে, পূর্ণবসু, একপাত, পুষ্যা আর অশ্লেষা। যাদের কর্কট রাশি পুষ্যা নক্ষত্র বা অশ্লেষা নক্ষত্র বা পূর্ণবসু নক্ষত্র, অবশ্যই এই নক্ষত্রের যে আমি ভিডিও যে সিরিজগুলো দিয়েছি, নক্ষত্র সিরিজগুলো আপনি দেখতে পারেন। আশা করছি আপনার নক্ষত্রের সঙ্গে রাশির আরো ম্যাচ করলে আপনার জীবনে অনেক কিছু বুঝতে পারবেন, আপনার জীবনে কি কি পেয়েছেন কি পাননি সবকিছু বুঝতে পারবেন। আর এখানে আলোচনা করবো আমরা কর্কট রাশি জাতক জাতিকাদের জীবন কেমন সম্পর্কে যাবতীয় তথ্য, যাবতীয় তথ্য কর্কট রাশি, তাদের স্বভাব চরিত্র থেকে আরম্ভ কর্ম, স্বাস্থ্য, বিবাহ থেকে যাবতীয় তথ্য পাবেন এখানে এই এর মধ্যে আজকে যে আলোচনা করতে চলেছি। আর এই কর্কট রাশির অধিপতিকে স্বয়ং চন্দ্রদেব, মা চন্দ্রমা হচ্ছে এই রাশির অধিপতি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ দেখুন, যেহেতু মা চন্দ্রমা রাশির অধিপতি, তাই এই রাশি যে সমস্ত জাতক জাতিকারা হয় তারা কি হয় বলুন তো, মাতৃপ্রিয় হয়। কারণ চন্দ্র এখানে হচ্ছে অধিপতি, তা আমরা রাশি যখন চন্দ্র হচ্ছে কর্কট, তাহলে আপনি হচ্ছে কি সেই জাতক জাতিকা মাতৃপ্রিয় হন। তার চেহারার মধ্যে বা ভাবভঙ্গিমার মধ্যে অনেকটা তার মার মতো হয়, অনেকটা তার মার মতো হওয়া সম্ভব চেহারা বা ভাবভঙ্গির মধ্যে। অনেক সময় জাতকের মা রাশি বা লগ্ন যা হয় সেই রাশি বা লগ্ন সেইটা জাতকেরও হয়, যার কর্কট রাশি। ঠিক আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলাম, খুব খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা মানে ভাবতে পারবেন না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তথ্য পাবেন। কর্কট রাশি জাতজাতিরা বেশ আরামপ্রিয় হয়, বেশ আরামপ্রিয়, মানে একটু আরামে থাকতে বেশি পছন্দ করবে। এদের মধ্যে একটা গৃহস্থ সুখ বা পারিবারিক সুখ, কোথাও একটা সুখের একটা প্রধান কাম্য হয়ে ওঠে। সবসময় গৃহস্থ সুখ বা পারিবারিক মানে আরামপ্রিয় আর সুখ খোঁজে না কর্কট রাশি জাতক জাতিকারা, মানে আরামপ্রিয় আর সুখ খোঁজার এদের প্রধান কাম্য হয়ে ওঠে। এদের কিছুটা পরিবর্তনশীল হয় এবং এবং ভ্রমণ প্রিয়ও বটে। এরা পরিবর্তনশীল তেমনি ভ্রমণ প্রিয়। এরা যদি ভ্রমণের মধ্যে কোথাও ভ্রমণে গেল, কোথাও সেই ভ্রমণের মধ্যে যেন গৃহ সুখ খোঁজে, যে গৃহস্থের যে সুখগুলো আছে না সেই গৃহ সুখ খোঁজে এরা, মানে এরা সব জায়গায় কোথাও সুখে থাকতে চেষ্টা করে। কর্কট রাশি জাতক জাতিদের প্রধান বৈশিষ্ট্য এটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আর এত ভালো তথ্য আপনি আগে কোনো ইউটিউবারতে পাননি বা কোনো অ্যাস্ট্রোলজারটা আপনাকে বলেননি। আপনার মধ্যে এত ভালো ভালো গুণ আছে জীবনে। তিনি তাহলে কি বললাম,
ভ্রমণের মধ্যে তিনি গাছতে সুখ খুঁজছে। তিনি সাধারণত বেশ সামাজিক হয়, বেশ সামাজিক এবং সদালাপী হয়। সামাজিক ও সদালাপী মানে সবার সঙ্গে মেলবন্ধন ভালো করে। তার সহানুভূতি ও মনোবেগ খুব প্রবল। মানে সহানুভূতি বলো, অন্য লোকের প্রতি সহানুভূতি বা মনের যে মানে মনোবেগ বলো খুব প্রবল। সেই জন্য তিনি পারিপার্শ্বিক প্রভাব তার উপর খুব বেশি পড়ে। পারিপার্শ্বিকের প্রভাব মানে সারাউন্ডিং যে ঠিক আছে, তার এরিয়া যে সারাউন্ডিং, তার প্রভাবটা সবসময় বেশি পড়ে। কর্কট রাশির জাতক জাতিকারা একটা সবথেকে ভালো গুণ কি বলুন তো, এরা যেখানে যায় সেখানে নিজেকে মানিয়ে নিতে পারে। যেখানে যাক সে ঠিক আছে, যে পরিবেশে যাক সেখানে সে নিজেকে মানিয়ে নিতে পারে। এইটা কর্কট রাশির প্রধান প্রধান বৈশিষ্ট্য, যা অন্য কোনো রাশির মধ্যে এতটা থাকে না। যেখানে যায় সেখানে নিজেকে মানিয়ে নিতে পারে। এদের স্মরণশক্তি যেমন প্রখর হয়, তেমনি এদের স্মরণশক্তি যেমন প্রখর তেমনি এদের অনুকরণ মানে কারোর অনুকরণ করা, এই যে এদের অনুকরণ স্পৃহা অত্যন্ত প্রবল হয়, অত্যন্ত প্রবল অনুকরণ স্পৃহা, যা অন্য কোনো রাশি থাকে না। সেই জন্য কি হয় বলতো, যে নাট্যকলা বলুন, আমরা ব্যঙ্গ বলুন, অভিনয় বলুন, এইসব দিক থেকে এরা বেশ নৈপুণ্য প্রকাশ পাওয়া যায় এদের মধ্যে। এদের এই সমস্ত কর্মের দিকে বেশ নৈপুণ্য প্রকাশ পাওয়া যাবে। তাছাড়া সব রকম কলাবিদ্যার দিকে, সব রকম যত রকম কলাবিদ্যা আছে সব রকম কলাবিদ্যার দিকে এদের কম বেশি ঝোঁক থাকা সম্ভব। যাতে কর্কট রাশির জাতক জাতিকা সব রকম কলাবিদ্যার দিক দিয়ে কম বেশি ঝোঁক থাকে, সেগুলো তার মানে এবং কলাবিদ্যার উপর কতটা দক্ষতাও প্রকাশ পাওয়া যায়। ঠিক আছে, এই রাশি জাতক জাতিরা সব থেকে কি বলুন তো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলি, জলপ্রিয় হন। এরা হচ্ছে জলটাকে বেশি গুরুত্ব দেয়, জলপ্রিয় হন। কারণ কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের পৃথিবীর সমস্ত পৃথিবীর জলটাকে নিয়ন্ত্রণ করে, বা আমাদের শরীরের 70% জলও নিয়ন্ত্রণ করে মানে কি চন্দ্র, মানে কি জল আমাদের শরীরের 70% জল। সেই তাহলে জলটা নিয়ন্ত্রণ করে চন্দ্র, তাই সেইখানে এই রাশি জাতকরা এটি বেশ জলপ্রিয় হয়। অনেক সময় অনেকের বাড়ি বা গৃহ, ঠিক আছে গৃহ বা বাসস্থান বলতে পারেন, অনেকে দেখবে কোনো জলাশয়ের পাশে হতে পারে বা নদীর পাশে হতে পারে বা সমুদ্রের পাশে হতে পারে। তারা নিজেরা জানে না, কিন্তু তার বাড়িটা কোনো দেখবে তার জলাশয়ের পাশে হয় বা কোনো নদীর পাশে হতে বা সমুদ্রের পাশে হয়। অনেকের হয় বা অনেকের আছে। ঠিক আছে, যারা কর্কট রাশি জাতকদের এই জলের প্রতি বেশি আকর্ষণ থাকে, তার বাড়ির কাছাকাছি জল লাগার পক্ষপাতী হয়। মানে কর্কট রাশি জাতক জাতিকাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আলোচনা করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে কর্কট রাশি আরেকটা কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলুন তো, এরা বাগ বাগিচা কাজের প্রতি বা কৃষিকর্ম কাজের প্রতি বেশ প্রিয় হয়। যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তারা কৃষিকর্ম বা বাগ বাগিচা কাজের প্রতি বেশ গুরুত্ব দেয়। বা শহরে যারা ভালো পরিবেশে বাস করছে তারা দেখবেন বাগ বাগিচা মানে কি বাগিচার দিকে মানে বাগান করবে এই মানসিকতাটা বেশি হয় এদের। এরা হচ্ছে উদ্যান ও উপবনটাকে ভালোবাসে, উদ্যান উপবনও ভালোবাসে। এবং এরা কি বলতো, জাতক শেষ বয়সের দিকে মানে সব কাজ ছেড়ে দিয়ে শেষ বয়সের দিকে, ঠিক আছে সব কাজ যখন শেষ হয়ে গেলে শেষ বয়সে অবসর গ্রহণ করার পরে নানা রকম সম্মোহন বিদ্যা বলুন আপনার ভৌতিক চক্র বলুন, হঠযোগ বলুন, এই সমস্ত কাজের এই যে গুপ্ত বিদ্যার প্রতি এরা বেশ আকর্ষণ হয় শেষ বয়সের দিকে, প্রথম দিকে না, শেষ বয়সের দিকে এগুলো বেশ আকর্ষণও হয়। এবং ধর্মচর্চা করে অনেক সময় এরা জীবনটা অতিবাহিত করে, শেষের দিকে ধর্মচর্চা করে জীবন অতিবাহিত করতে পারে। এই রাশির জাতক জাতিকাদের এটা খুব গুরুত্বপূর্ণ। শেষের জীবনে এইগুলো খুব পড়ে থাকে না। এই রাশি জাতকের শেষ বয়সে দিয়ে এইগুলো ফল পাচ্ছে। এই রাশি কর্কট রাশি জাতক জল সংক্রান্ত কোনো কাজ, যদি কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা যদি জল সংক্রান্ত কোনো কাজ করেন না, আপনার জীবন শুভ হবে। ঠিক আছে, বা তরল পদার্থ জলজ অথবা তরল পদার্থ কোনো ব্যবসা করো, কোনো জল বা তরল ব্যবসা করো, আপনার জীবনে শুভ হবেই। ঠিক আছে, এবং গৃহভূমি পথ প্রভৃতি সংক্রান্ত কাজ জাতকের পক্ষে যথেষ্ট অনুকূল ফল দেয়। এবং কর্কট রাশি জাতক জাতিকারা কি বলুন তো, স্বাধীনভাবে কাজ করাচ্ছে, এরা স্বাধীনভাবে কাজ করাচ্ছে। পরের সংসর্বে পরের অধীন বলা ভুল, পরের সংসর্গ মানে অন্য লোকের সংসর্বে, ঠিক আছে কাজ করলে বা পরের উপদেশে কাজ করতে পারলে এরা বেশি কৃতিত্ব পরিচয় দিতে পারে, কর্কট রাশি জাতক জাতিকাদের এটা খুব গুরুত্বপূর্ণ। মানে স্বাধীনভাবে কাজ করার থেকে পরের সঙ্গে যুক্ত হয়ে বা পরের অধীনে বা পরের সংসর্গে কাজ করলে এরা বেশি নিজেরা কৃতিত্ব দিতে পারে, তাতে এরা জীবনে অনেক বেশি গ্রো করতে পারে, বেশি উন্নতিও করতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।